প্রতি মাসে তারা প্রত্যেক মাথা পিছু তারা 20 রিঙ্গিট করে পেত। তো এইভাবে লোকদেরকে বিক্রি করে দিত ওই কোম্পানিতে না নিয়ে। তখন আমি যখন এই ঘটনাটা বুঝতে পারলাম, তখন আমরা 10 জনের একটা গ্রুপ একটা ফ্লাইটে গিয়েছিলাম। তখন আমি বাকি 9 জনকে বললাম, ব্যাপারটা বুঝে বললাম যে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কথা বলতে পারি, ও আমাদের এখান থেকে নিবে না, ও আমাদেরকে আমাদের জেনুইন কোম্পানিতে যে কোম্পানির বিষয় গিয়েছি ওই কোম্পানিতে না নিয়ে আমাদেরকে অন্য একটা কোম্পানিতে সেটেল করতে চেষ্টা করতেছে, অলরেডি আমাদেরকে জয়েন করে ফেলছে। আমার সমবয়সী বলতে আমার ছোট আমার এক ভাগ্না আছে, এইভাবে আমরা হয়তো অল্প মানে বয়সের পার্থক্য। তো বললো মামা তোমার এখন আর দেশে কেউ তোমার 5 টাকা দিবে না, হ্যাঁ তুমি তাড়াতাড়ি মানে বিদেশ যাওয়া, হ্যাঁ যে কোনো দেশে যাইতে মন চা বা যেখানে একটা লাইন খুঁজে বের করো। তখন মালয়েশিয়াতে অহরহ লোক যাচ্ছে। তখন এই আমি তাৎক্ষণিক ভাবে আমি মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিই। তো আমার বড় ভাই বললো, যখন বড় ভাইকে জানালাম, বড় ভাই বললো তুই মানে দেশে কাজ করতে পারিস না, বিদেশিতে গিয়ে কাজ করতে পারবি না, আরো টাকা লস করবি, এখানেই বসে বসে খা, হ্যাঁ এখানেই বসে বসে খা। তো যাক উনি রাগ করলো, রাগ করার পরে ওনার আত্মীয় স্বজন দিয়ে বুঝালাম, বুঝানোর পরে ভাই বললো ঠিক আছে। তা আবার টাকা পয়সা জোগাড় করলাম মালয়েশিয়া যাইতে। তখন 65,000 টাকা খরচ হয়েছে। তো গেলাম ওখানে গিয়ে আসলে তো আপনি বিয়ে করেছেন? তখন আমি বিয়ে করেছি, আমি ডিগ্রি পাশের আগে বিয়ে করেছি। আচ্ছা 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 গুড। তো বিয়ের পরে মালয়েশিয়া যাওয়ার পরে কি হলো? ওখানে কি কাজ করতেন গিয়ে? মালয়েশিয়া ওখানে আমরা গিয়েছিলাম যে কোম্পানিতে, ওটা ছিল সিকিউরিটি প্রিন্টিং প্রেস, ওটা একটা ইন্টারন্যাশনাল প্রেস ছিল স্যার। তো ওখানে যে কন্ট্রাক্ট ফোন দেখে আমরা গেছি খুবই ভালো ছিল, মানে ফেসিলিটি ছিল। কিন্তু আমরা যাওয়ার পরে আমরা যখন ওখানে গেলাম যাওয়ার পরে কন্ট্রাক্ট ফোনটা চেঞ্জ করে ফেললাম। এখানে আরো একটু কষ্ট আছে। সে কষ্টটা হলো মালয়েশিয়া তখনকার অবস্থাটা এমন ছিল, আমাদের এজেন্টরা নিয়ে আমাদের মাথা বিক্রি করতো। মানে যে কোম্পানির বিষয় নেয় তারা ওই কোম্পানিতে না দিয়ে অন্য কোনো একটা কোম্পানিতে দিতে পারলে তারা ওখান থেকে, আমরা যদি ওখানে 2 বছর 4 বছর 5 বছর কাজ করি, প্রতি মাসে তারা প্রত্যেক মাথা পিছু তারা 20 রিঙ্গিট করে পেত। তো এইভাবে লোকদেরকে বিক্রি করে দিত ওই কোম্পানিতে না নিয়ে। তখন আমি যখন এই ঘটনাটা বুঝতে পারলাম, তখন আমরা 10 জনের একটা গ্রুপ একটা ফ্লাইটে গিয়েছিলাম। তখন আমি বাকি 9 জনকে বললাম, ব্যাপারটা বুঝে বললাম যে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কথা বলতে পারি, ও আমাদের এখান থেকে নিবে না, ও আমাদেরকে আমাদের জেনুইন কোম্পানিতে যে কোম্পানির বিষয় গিয়েছি ওই কোম্পানিতে না নিয়ে আমাদেরকে অন্য একটা কোম্পানিতে সেটেল করতে চেষ্টা করতেছে, অলরেডি আমাদেরকে জয়েন করে ফেলছে কাজে। তো সেখানে আমরা দেখছি যে আমাদের ওই কোম্পানির যে ফেসিলিটি অনেক কম পাই, আমরা অনেক কম পাই। তো যাই হোক পরে আমার এজেন্টদের সাথে অনেক কিছু হয় দেশে চিঠি দেই। তখন তো স্যার এরকম ফোনের সময় ছিল না, ফ্যাক্স করি। আমার ওই যে ভাগনাটা বললাম ওর অফিসে ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে, ওর অফিসের মাধ্যমে ফোন করে। পরে বাংলাদেশের যে অফিস থেকে গেছি সেই অফিসের যে লোক ওখানে আছে মালয়েশিয়াতে, ওদের সাথে অনেক বাকবিতণ্ডার পরে ওরা একটা সময় প্রায় 3 মাস 3.5 মাস পরে আমাদেরকে বাধ্য করছি আমাদের অরিজিনাল কোম্পানিতে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে গেলাম, যাওয়ার পর আমাদের কন্ট্রাক্ট ফোন আছে, কোম্পানি বলে যে এই কন্ট্রাক্ট ফোন তোদের এজেন্টরা চেঞ্জ করছে, এটা আমাদের না। তখন আমাদের যা ফ্যাসিলিটি দেখে গেছে তার অর্ধেকে নেমে আসলো। তখন কি করব, মানে চলে আসবো, ব্যাক করবো না থাকবো, এটা দিশাহারা হয়ে গেলাম সবাই। পরে সবাই বললো যে এখান থেকে উঠে দাঁড়াতে হবে, আর কিছু করার নাই, আর কিছুদিন হলো এখানে যে বেতনে গিয়েছিলেন সেটার অর্ধেক বেতন পাচ্ছিলেন, অর্ধেক ফ্যাসিলিটি সবকিছু। তখন আর কি করা হলো। তো যাই হোক পরে ওখানে কাজ শুরু করলাম। মানে প্রায় 1 বছর পর্যন্ত আমরা তেমন কোনো ফ্যাসিলিটি কোম্পানি আমাদেরকে দেয়নি। 1 বছর পরে আবার কিছু ফ্যাসিলিটি দেওয়া স্টার্ট করলো। তখন আমরা গিয়ে কিছু মোটামুটি ভালোই ছিলাম। যখন 98-তে আবার মালয়েশিয়ার কারেন্সির অবস্থা খারাপ হয়েছে, আমি মাত্র ছুটি কাটায় গেছি আর কি। ছুটি কাটায় কারেন্সির অবস্থাটা যখন একটু মানে বিপর্যয়, তখন আমি ছুটিতে আসি। তা আমি 4 মাস ছুটিতে থাকার পরে যখন ওখানে ব্যাক করে গিয়ে দেখি কোম্পানিতে কোনো কাজ নেই। কোম্পানি আমাদেরকে নিয়ে প্রতিদিন মিটিং করছে, কোম্পানি আমাদেরকে রাখার চেষ্টা করছে, কিন্তু ওদের লোকাল এমপ্লয়ীদেরকে ছাঁটাই করে আমাদেরকে রাখতে পারবে না।
তো কোম্পানি আমাদেরকে শেষ সিদ্ধান্ত দিল, আমরা 1 মাস পর্যন্ত তোদের রাখার জন্য চেষ্টা করলাম, কিন্তু পারলাম না এই দেশের আইনে। আমরা লোকালদেরকে ছাঁটাই করে তোদেরকে রাখতে চাইছিলাম, কিন্তু পারলাম না। এখন তোমরা রেডি হও যাওয়ার জন্য, আমরা তোমাদের টিকিট বা যাওয়ার সব মানে ব্যবস্থা করছি। এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা তোমাদেরকে পাঠিয়ে দেব। তো এসব বললাম, কেউ কেউ আমাদের সাথে 2-4-5 জন রয়ে গেছে, তারা হয়তো অবৈধভাবে আর কি, কিন্তু আমরা অনেকেই সেটা পারলাম না। কেন পারলাম না? অবৈধভাবে আমার থাকতে ইচ্ছা হলো না। কয়েকটা এজেন্সি করছিল, আমি আর রিস্ক নিয়ে থাকলাম না। আমি বললাম যে না, আমি কষ্টের কাজও করতে পারি না, আর তাছাড়া আমরা আগে থেকেই জানতাম মালয়েশিয়ার জেল-জুল খুব খারাপ, মারাত্মক খারাপ। তা ওগুলার কথা শুনলেই লোম শিউরিয়ে ওঠে। তো আমি এসে বললাম।